আসসালামু আলাইকুম। আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বারবারা ক্রাস্ট, আর এটা হচ্ছে আমি অনলাইন থেকে আবার এনেছি। আর আগে একটা অনলাইন পেজে অর্ডার দিয়েছিলাম, তবে সে আমাকে ঠকিয়েছিল। আর সেটা ঠকানো বলতে আসলে গাছটা উপর থেকে দেখলে কেউই বুঝবে না যে গাছের শেকড় নাই। আর যেহেতু বাগান বিলাস, সেটা এখন চাহিদা অনেক, কিছু অসাধু হচ্ছে সেলার আছে যারা হচ্ছে কোনো রকম গাছ মানে গাছের ডালটা কেটে মাটিতে বসে কোনো রকম শিকড় বের হলে আসলে সেগুলো বিক্রির জন্য রেডি করে দেয়। তো সেটা মারা গিয়েছিল। আর হচ্ছে তারপরে আমি আবার আরেকটা বারবেরা ক্রাস্ট অর্ডার দিয়েছি। আর এটা কিন্তু আমি হচ্ছে প্রায় ২ সপ্তাহ বেশি পলিব্যাগ সহ রেখে দিয়েছিলাম। আর আমি এনেছিলাম পলিব্যাগ সহই, মানে আমাকে পাঠানো হয়েছিল, তো আমি ভয়ে আসলে খুলছিলাম না। যে হচ্ছে আগেরটা যেমন মাটি ছাড়িয়ে গিয়েছিল, কোনো শেকড় না থাকলে তো মাটি ছাড়ানোটাই স্বাভাবিক। তো ২ সপ্তাহ বেশি হয়ে গিয়েছে, তো আজকে আমি হচ্ছে মাটিটা সরাচ্ছি। আর দেখেন আরেকটা টবের মধ্যে আমি হচ্ছে এটা লাগিয়েছিলাম, তো অনেক গাছ মারা গিয়েছে। আসলে আমি হচ্ছে মাটিতে কিছু বেশি করে সার খোল এইগুলা হচ্ছে দেওয়ার কারণে আমার মাটিটা আসলে বিষাক্ত হয়ে গিয়েছে। আর সেজন্য হচ্ছে আমি যখন কোনো গাছ লাগাচ্ছি আসলে সেই গাছগুলো আমার মারা যাচ্ছে, হচ্ছে না। আসলে আমি একটু বেশি আপ্যায়ন করি, আর আমার গাছগুলো আসলে বেঈমান বললেই ঠিক হয়। মানে সত্যি কথাই বলতে আমার গাছগুলা বেঈমান, কারণ এত পরিশ্রম করি, এত ভালোবাসি। আর দেখেন না, বেশি ভালোবাসলে মাথায় উঠে যায়। তো আমার গাছগুলা হচ্ছে ঠিক সেরকমই। আর হচ্ছে যেহেতু বারবার ক্রাস্টে লাগাবো, আর এটা হচ্ছে বড় একটা টব। আর হচ্ছে আমি এটার মধ্যে হচ্ছে প্রথম বারবার ক্রাস্টটা দিয়ে মানে দেওয়ার জন্য মাটি রেডি করেছিলাম। তো সেই টবটা আমি রেখে দিয়েছিলাম। তো এখন যেহেতু আমি একটু সার মিক্সড করবো এর মধ্যে, আর টবের মধ্যে তো মিক্সড করতে পারবো না, সেজন্য আমি বড় একটা হচ্ছে স্টিলের পাত্রের মধ্যে মাটিটা ঢেলে নিলাম। আর দেখেন এটার মধ্যে কিছু সার আছে, আর এটা আমি হচ্ছে মেশাবো। এখানে হচ্ছে নিমের খোল, তারপরে গোবর সার, তারপরে হচ্ছে আর কয়েকটা রকম আছে, আসলে আমার খেয়াল আসছে না। তো আমি এখানে মাটির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এর পরের ব্যাগের মধ্যে হচ্ছে ডিমের খোসা, আর ডিমের খোসাটা হচ্ছে প্রতিটা বাড়িতেই কিন্তু হয়। আমি হচ্ছে যে ডিমগুলা ব্যবহার করি সেই হচ্ছে খাওয়ার জন্য, সেগুলোর খোসাগুলো আমি একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম, তারপরে ব্লেন্ডারে গুঁড়া করেছি। আর দেখেন একদম কেনা যে ডিমের খোসা, খোসার সার সেরকমই হয়েছে। আর আমি হচ্ছে একটু মাটির সাথে একটু মিশিয়ে দিচ্ছিলাম, কারণ খুব বেশি উড়ে যাচ্ছিল এগুলা, খুব বেশি উড়ে যাচ্ছিল। আর আপনারা কিন্তু এভাবে হচ্ছে ডিমের খোসার যে সারটা সেটা ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে ম্যান সার দিয়ে নিচ্ছি আমি। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কখনো হচ্ছে রান্নাঘরের অনেকে খোসা ব্যবহার করে, যে তরিতরকারি খোসাগুলো হয় সেগুলো কোনো রকম শুকিয়ে বা বেশি শুকায়ে যেভাবেই হোক না কেন মাটির সাথে মিশিয়ে দেয়, আসলে এই কাজটা করবেন না। তার কারণ আমি নিজে ভুক্তভোগী। আমি হচ্ছে এরকম তরিতরকারির যে খোসাগুলো হয় সেগুলো আমি অনেক ভালো করে শুকিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলাম। তো যখন গাছে পানি টানি দিতাম ওগুলো আবার হচ্ছে একটা স্যাঁতসেঁতা ভাব হয়ে যেত, আর ওখান থেকে আসলে পোকাগুলো জন্ম নিত, ছোট্ট ছোট্ট পোকা। আর হচ্ছে সেগুলোর জন্য খুব সমস্যায় পড়েছি আমি। আর আপনাদেরকে আরেকটা টিপস দিই, সেটা হচ্ছে আহ আপনারা হচ্ছে গাছের মাটির সাথে মোটা বালিটা মিক্সড করবেন। কারণ মোটা বালিটা মিক্সড করলে হয় কি, যে মাটিটা ঝরঝরে থাকে, আর শেকড়ের বৃদ্ধি পেতে খুব সাহায্য করে। আর হচ্ছে যদি কখনো দেখেন যে গাছে হচ্ছে আপনার কেঁচো, তারপরে হচ্ছে আপনার ছোট ছোট ক্ষুদ্র পোকা বা বিভিন্ন পোকার কিন্তু আক্রমণ হয় গাছের মাটিতে, তারপর শামুকের আক্রমণ। তো আমি এরকম হচ্ছে আপনারা কোথাও যদি পরামর্শ নিতে চান, তাহলে কিন্তু তারা বলবে যে দানাদার কীটনাশক ব্যবহার করতে। তো আমি কিন্তু 2টা আলাদা আলাদা দানাদার কীটনাশক ব্যবহার করেছি, যেগুলো হচ্ছে বেগুনি কালারের। তো ওগুলাতে বিশ্বাস করেন কোনো প্রকার আমি উপকার পাইনি, কোনো প্রকার আমার কাজ হয়নি। আমি যেটাতে উপকার পেয়েছি সেটা হচ্ছে নাইট্রো। আর এই নাইট্রো কিন্তু গাছে স্প্রে করে অনেক সময়, যে হচ্ছে আমার হচ্ছে মিলিবাগ, তারপরে হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে গাছে স্প্রে করে। ওইটা যদি পানির সাথে মিশিয়ে মাটিতে স্প্রে করা হয়, বিশ্বাস করেন কেঁচো তো থাকেই না, আর মাটির ভেতরে যে ক্ষুদ্র পোকাগুলা সেই পোকাগুলাও কিন্তু থাকে না। তো
আসলে একদিনে তো আসলে শেখা হয় না। আ আস্তে, আস্তে আসলে গাছের পরিচর্যা করতে, করতেই শেখা হয়। আর আমি হচ্ছে ছোট থেকে একটু গাছ ভক্ত। কারণ আমার হচ্ছে বাবার বাসাতে কিন্তু প্রচুর হচ্ছে গাছ, মানে গাছ, আমরা গাছ, তারপরে সৌন্দর্য, তারপরে সুন্দর পরিবেশের মধ্যে আসলে বড় হয়েছি। আর হচ্ছে আমি নিজেও কিন্তু সবসময় আসলে সাজানো গোছানো পরিপাটি থাকতে পছন্দ করি। আর গাছ হচ্ছে সত্যি কথা বলতে আমার ভালো থাকার একটা মাধ্যম। কারণ যারা শহরে বসবাস করি, বড়, বড় বিল্ডিং এ থাকি, তারা কিন্তু মাটির ছোঁয়াটা আমরা খুব কম পাই। প্রকৃতির যে ছোঁয়াটা সেটা আমরা পাই না বললেই চলে। আর সেখানে যদি আপনার একটু বাসার মধ্যে যদি আপনি একটু মানে মাটি, গাছপালা, সবুজের ছোঁয়া পান তাহলে বলেন কার না ভালো লাগে। আর আমি আসলে সত্যি খুবই পছন্দ করি। আমি এমনও আছে যে রাত ২টা ৩টা বাজে আমি দেখা যাচ্ছে গাছে স্প্রে করছি, গাছে এটা করছি সেটা করছি।